কাছের এবং দূরের যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে আমি আর আমার আর এক ছোটো বোন আমরা মিলে আজকে বাজারে গেছি। তো সেখান থেকে আমরা মাছ বাজারে গেলাম। তো যে দেখি মাছ বাজারে সবচেয়ে আজকে বড় মাছটা আজকে আমরা কিনলাম। তো মাছটা আসলে দেখে পছন্দ হয়েছে। তো অনেক দোকানে ঘুরলাম, ঘুরে দেখে এই মাছটাই পছন্দ হলো এবং টাটকা মাছটা নিয়ে আসছে। তো মাছটা আসলে অনেক বড়। তো আমরা জিজ্ঞেস করলাম মাছটার দাম কত। তো উনি বললো যে 800 টাকা কেজি। তো আমরা সেই মাছটা 800 টাকা কেজি বলাতে আমরা অনেক দোকানে ঘুরে আসার পরে উনি বললো যে না পার দেখেন, এই মাছটা আপনি যত দোকানে ঘুরবেন এরকম মাছ পাবেন না, আর এরকম টাটকা মাছ আপনি পাবেন না। তো আমরা ঘুরে টুরে দেখে আসলে দেখলাম যে মাছটা আসলে ভালো। তো আমরা একটা দাম বললাম যে একটা দাম কি আমরা বলবো? তো বললো যে বলেন। তো মাছটা আমরা 600 টাকা কেজি বললাম। তো উনি বললো যে না আপা 600 টাকা না, আপনি 700 টাকা দেন। তো বললাম যে না। পরে দামাদামি করার পরে 680 টাকা করে মাছটার দাম জিজ্ঞেস করে আমরা বললাম যে ঠিক আছে, যদি 680 টাকা করে হয় তাহলে দেন। তো উনি লাস্টে রাজি হয়েছে মাছটা। তো ওজন দিল, ওজন দেওয়ার পরে 9 কেজি 500। তো দাম হয়েছে 5250 টাকা দাম হয়েছে। তো সেইভাবে আমরা এখান থেকে মাছটা নেওয়ার পরে বললাম মাছ তো আমরা কেটে নিয়ে যাব, এটা বাসায় নিয়ে যাওয়া যাবে না। তা বললো আমার লোক আছে কেটে দিচ্ছে। তো উনি এই মাছটা কাটতে 200 টাকা নিল। তো মাছটা যখন দিলাম তখন ওখানে দাঁড়াই আমি করছি যে তাহলে এত বড় মাছটা কুটছে যখন, তাহলে একটু ভিডিওই নিই। তো আমি ভিডিও নিচ্ছি, অনেকে এই মাছটা কুটার দ্বারাই দেখছে। তো আসলে মাছ দেখছে নাকি কুটা দেখছে জানি না। তো অনেক লোক এই মাছটা কুটা দেখছিল, আর উনি বটিটা একা সামলাতে পারছিল না। তো একটা ছেলেকে ডেকে বললো কি যে তুই বটিটা ধরে রাখ, আমি মাছ করবো। তো ওই ছেলেটা জোরে শক্ত করে বটিটা ধরে রাখছে, আর উনি মাছগুলো সুন্দর করে পিস পিস করে কেটে দিচ্ছিল। তো এরকমও সবাই উপভোগ করছিল। আসলে মাছটা কোটা দেখে আমারও খুব ভালো লাগছিল। আমিও মাছটা দাঁড়ায়ে শুরুতে শেষ পর্যন্ত আমি বললাম কি যে তাহলে আমি ভিডিও করব, আপনি কোটেন। মাছটা কুটে উনি কুটে দিচ্ছে আর আমি ভিডিওটা নিচ্ছি। আর এমন সময় অনেক লোক আশেপাশে এসে দাঁড়ায় আছে দেখছিল। তো মাছটা অনেক বড় বড় করেই পিস করতে বলা হয়েছে। তো উনি এরকম বড় বড় করে পিস করে উনি অনেক সুন্দর করে কেটে দিচ্ছে। আর এর মধ্যে আমি আপনাদের সাথে আরেকটু কথা বলে নিই। আমার ইউটিউবে একটা চ্যানেল আছে বেবি কুকিং, সেখানেও আমি মজার মজার রান্না ছাড়ি, ওখানেও আপনারা একটু ঘুরে আসবেন। তো আমি এটা এইভাবে আমি ওনাদেরকে দাঁড়াইয়ে এইভাবে কুটায়ে মাছগুলো নিচ্ছিলাম। তো এই মাছের আঁশগুলো এক একটা বুঝছেন অনেক বড় বড় আঁশ। তো আমি আঁশগুলো নিতে চেয়েছিলাম, কিন্তু বাট দেখলাম রাত্রেবেলা এইগুলো নিয়ে শুকানো হবে না, গন্ধ হবে। তো থাকতো ওই মাছওয়ালাই বলছিল যে আপা আপনি না নিলে খোসাগুলো আমাদেরকে দেন, আমরা নেব। তা ওই মাছের আঁশগুলো ওনারাই নিল। তো ওইটা দিয়ে কিন্তু অনেক শোপিস তৈরি করা যায়। তো আমি দেখলাম উনি যখন বলল তা ঠিক আছে, তো নিলাম না। তো মাছগুলো উনি সুন্দর করে দেখেন কত সুন্দরভাবে পিস। আসলে এই মাছটা উনি বলছিল যে নাপা আপনারা এই মাছ যদি বাড়ি নিয়ে যেতেন তাহলে আপনাদের আবার ফেরত আনা লাগতো, তার কারণ এই মাছ আপনারা করতে পারতেন না। আর দেখেন এত বড় বটি, এই বটিটা খুবই ধার। আর ওনারা একটা কাঠ রেখেছে, সেই কাঠ দিয়ে বাড়ি মেরে মেরে কত সুন্দর করে মাছগুলো কাটছিল। দেখে সত্যি আমার খুবই ভালো লাগছিল। মনে হচ্ছে যে ইজিভাবে কাটছে, কিন্তু না, এটা কিন্তু খুবই গায়ের শক্তি দিয়ে মাছগুলো কুটছিল। আমি চিন্তা করে দেখলাম এই মাছ বাড়িতে নিলে এরকম বটিও পাওয়া যাবে না, আর এরকমভাবে কাটাও যাবে না। আর এই মাছটা কুটতে গেলে সব টুকরো টুকরো হয়ে যেত, থেতো থেতো হয়ে যেত। তো যাই হোক, ওনার কাছ থেকে মাছটা কাটা হলো। শেষ পর্যন্ত উনি মাছগুলো কাটলো এবং বলল যে আপা আমি বাজারে অনেক মাছ কুটি, কিন্তু এরকমই বড় মাছ কুটি, হয়তো এর থেকে ছোটো কুটিছি, কিন্তু এই মাছটা কুটতে আমার অনেক কষ্ট হয়েছে। তো সেভাবে উনি বলল যে মাছটা আপা অনেক সুন্দর হয়েছে, মাছ আপনার টাটকা মাছ, কোনো এর মধ্যেই নষ্ট নাই এবং নরম না, মাছটা খুবই সুন্দর, একদম টাটকা মাছ। তো বড় মাথা, এই মাথাটা দিয়ে বলল কি আপা আপনারা 2 দিন আপনারা এটারে মুড়ি ঘন্ট করে খেতে পারবেন, তার কারণ এটা অনেক বড়ই মাথা। তো ওনারা 4 ভাগ করে দিল, 4-5 ভাগ করে দিল আর ফুলটা ফেলে দিল। তো এইভাবে করা হলো। ভালো লাগলে আমার পাশেই থাকেন। আসসালামু আলাইকুম।